আসসালামু আলাইকুম। সবাইকে আমার আরও একটি ভিডিওতে স্বাগতম। স্বপ্ন ছিল পাখির মতো আকাশ থেকে আমার প্রিয় জন্মভূমিটাকে দেখা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমার সেই স্বপ্ন পূরণ হলো। আসলে হেলিকপ্টার ভ্রমণের অন্যরকম রোমাঞ্চ কাজ করে। এর কারণ অনেক নিচ থেকে এবং ধীরে ধীরে যায়, ফলে নিচের দৃশ্য সত্যি অসাধারণ লাগে। আমরা যদি বিমানের কথা বলি, বিমানের গতি থাকে অনেক বেশি, যার কারণে অনেক উপর থেকে এত সুন্দর দেখা যায় না। হেলিকপ্টার কম গতি থাকার কারণে আপনার মনে হবে যে ড্রোন থেকে অথবা ড্রোনের ভিতরে বসে আপনি ভিডিও দেখতেছেন। এটার অভিজ্ঞতা সত্যিই এক রোমাঞ্চকর। তো চলুন কিভাবে আসলে আমরা হেলিকপ্টার যোগে কমলনগর মাতাবরহাট থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলাম। হেলিকপ্টারে আসলে ওঠার শখ অনেক মানুষের ভিতরে আছে, বলতে গেলে প্রায় সবার ভিতরে। হয়তো কারো সাধ্য আছে অথবা কারো সাধ্য নেই। আসলে আমরা যিনি আপনি দেখতেছেন, আপনারা হেলিকপ্টার থেকে যিনি নামতেছেন, উনি আমাদের একজন প্রবাসী ভাই, কমলনগরেরই গর্বিত সন্তান। উনি সৌদি প্রবাসী। উনি মা বাবার স্বপ্ন পূরণের জন্য হেলিকপ্টারে করে ওনার পরিবার নিয়ে ঢাকা থেকে মাতব্বরহাট আসেন। আর ওনার এই আসার সুবাদের কারণে আমাদের কিন্তু এই অফার, যেটা বলি আমরা, মাত্র ৬,০০০ টাকায় কমলনগর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করি, যেটা শুধুমাত্র ওনার কারণে হয়েছে। যদি বলি ওনার কারণে কীভাবে হয়েছে, সেটা হচ্ছে আসলে উনি যদি না আসতেন তাহলে ফিরতি ট্রিপে আমরা ৬,০০০ টাকা করে যেতে পারতাম না। যখন হেলিকপ্টার ঢাকা থেকে ওনাকে নিয়ে রিজার্ভ আসে, তখন এখান থেকে খালি যাওয়ার কথা। আসলে আমাদের এজেন্ট নোয়াখালী হেলিকপ্টার সার্ভিস, ওনাদের মাধ্যমে আমরা জানতে পারি যে ওনারা ৯ তারিখ আমাদের একটা হেলিকপ্টার ঢাকা থেকে কমলনগর মাতাবরহাট আসবে এবং মাতাবরহাট থেকে সরাসরি আবার ঢাকা চলে যাবে। তো আসলে সেই সুবাদে আমি আসলে 2টা সিট বুক করি ৬,০০০ টাকা করে। তো আরও একটা কথা বলে রাখি, অনেকে মনে করতেছেন যে হেলিকপ্টারের ভাড়া ৬,০০০ ৫,০০০ টাকা। আসলে এটা ফিরতি ট্রিপ, যখন কেউ আসে তখন যাওয়ার জন্য হলে এরকম অনেকগুলা এজেন্ট আছে যারা এই ধরনের অফার দিয়ে থাকে। আপনারা যারা মনে করতেছেন সবসময় ৫,০০০ ৬,০০০ টাকা, আসলে এই জিনিসটা, এই ধারণাটা ভুল। অনেকে আমাকে ফোন দিয়ে বিভিন্ন সময় বলতে জিজ্ঞেস করতেন যে আসলে ৬,০০০ টাকা তোমরা গেছো, আমরা কেন যেতে পারবো না। তো আসলে এখানে আমি সম্পূর্ণ যে ভিডিওতে সম্পূর্ণ কথাগুলো ক্লিয়ার করে বলতেছি, যেটা হচ্ছে আপনারা যেন ভালোভাবে বুঝেন, যেন বিষয়টা বুঝেন যে আসলে আমরা কীভাবে ৬,০০০ টাকা গেছি। তো আমাদের একমাত্র সুযোগ হয়েছে যে উনি আসার কারণে আমরা এখান থেকে গেলাম। এখান থেকে যাইতে আমাদের ঢাকা যেতে ৪০ মিনিট লাগছে। এখন আমরা যে হেলিকপ্টার গেছি সেই হেলিকপ্টার নাম হচ্ছে রবিনসন R66 মডেল, এবং পাইলট ছিলেন নাফিস ভাই, ক্যাপ্টেন নাফিস। তো ক্যাপ্টেন নাফিস ভাইকে আমি অনেক আগ থেকে চিনি, যেটা হচ্ছে আমি ক্যাপ্টেন আবদুল্লাহ সাহেবের ভিডিওতে ক্যাপ্টেন নাফিস সাহেবকে এই হেলিকপ্টার নিয়ে কথা বলতে দেখছিলাম। আমরা যে হেলিকপ্টার করে গেলাম, এই হেলিকপ্টারে পাইলট সহ ৫ জন যাত্রী বসতে পারেন। তো পিছনে ৩ জন, সামনে ১ জন। হেলিকপ্টারটি প্রায় ৫০০ ফিট উপর দিয়ে চলে। আমরা যখন পাইলটকে জিজ্ঞেস করছি, উনি বলছে যে আমরা ৫০০ ফিট উপর দিয়ে যাচ্ছি। নিচ দিয়ে যাওয়ার কারণে ঘর বাড়ি, নদী নালা খুব কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। জার্নিটা অনেক সুন্দর ছিল, যেটা আসলে বলে বোঝানো যাবে না। অন্যরকম এক জার্নি ছিল। আমরা এতদিন ড্রোন থেকে আসলে এরকম একটা ভিডিও দেখতাম, বাস্তবে আসলে এটার ফিল নিলাম। আসলে কত সুন্দর একটা ড্রোন শ্যুট দেখি যতটা আনন্দ পেতাম, অত ভালো লাগতো হেলিকপ্টারের ভিতরে বসে সেই রোমাঞ্চকর একটা দৃশ্য দেখা অথবা উপভোগ করা। এটা এক অন্যরকম অনুভূতি, যা আসলে বলে বোঝানো যাবে না। আসলে আমি মনে করি যদি কারো কখনো সুযোগ আসে, আপনারা এই সুযোগ মিস করবেন না। হেলিকপ্টারে সুযোগ হলে আপনারা ওই সুযোগটা কাজে লাগাবেন। এই অনুভূতি এবং যে একটা অভিজ্ঞতা, আসলে এটা যতক্ষণ পর্যন্ত আপনি হেলিকপ্টারে উঠবেন না ততক্ষণ পর্যন্ত বোঝানো যাবে না। তো কম টাকায় কীভাবে আপনারা ফ্লাইট অথবা হেলিকপ্টারে উঠবেন, সেজন্য আপনাদেরকে আমি কয়েকটা এজেন্টের কথা বলে রাখি। প্রথমে আমি যেহেতু নোয়াখালী হেলিকপ্টার সার্ভিসের একজন গ্রাহক, আমি সাজেস্ট করব নোয়াখালী হেলিকপ্টার সার্ভিসের ফেসবুক পেজ ফলো রাখার জন্য, অথবা আপনারা প্রবাসী হেলিকপ্টার নামে যে এজেন্টের পেজ আছে এগুলোতে ফলো রাখবেন। সবসময় তারা কিন্তু
ফিরতি ট্রিপে কিন্তু 5,000, 10,000, 8,000 বিভিন্ন সময় বিভিন্ন রেটে কিন্তু তারা অফার দিয়ে থাকে। তো সুযোগ বুঝে আপনাকে কাজ করতে হবে। আমি কিন্তু আরও 2 থেকে 3 বছর আগ থেকে এই হেলিকপ্টারে উঠবো সুযোগ খুঁজতেছি। কখন সুযোগ আসবে তখনই আমি এই সুযোগটা কাজে লাগাবো। তো আসলে আমি হঠাৎ করে এই সুযোগটা পেয়ে যাই এবং কাজে লাগাই এবং চেষ্টা করবেন সামনের সিট নেওয়ার জন্য। সামনের সিট থেকে অসাধারণ ভিউ পাওয়া যায় এবং পাইলটের সাথে বসা যায়, এই এক অন্যরকম অনুভূতি। বিশেষ করে আমাকে অনেক প্রবাসী ভাইয়েরা নক দিয়েছেন যে কীভাবে আমরা দেশের বাইরে থেকে আসলে এই এলাকায় আসতে পারবো কম টাকায়। ওনারা অনেক সময় আমার ভিডিও দেখে মনে করছে যে 5,000, 6,000 টাকা আসা যায়। তো সেক্ষেত্রে বলবো আপনারা যদি একসাথে একই এলাকার 3-4 জন যদি একসাথে আসার চেষ্টা করেন তাহলে কিন্তু অনেক কমের মধ্যে আপনারা আসতে পারবেন। আর একা যদি আসতে চান সেক্ষেত্রে আমার মনে হয় যে অনেক টাকা খরচ হয়ে যাবে। সেই টাকার পরিমাণ হয়তো 1 লক্ষ টাকার উপরেও চলে যেতে পারে। তো আমার এই ভ্রমণের আমার সফরসঙ্গী ছিলেন আমার এলাকারই 3 জন, আমি সহ 4 জন। তো যার কারণে আসলে আমাদের একটা রোমাঞ্চকর জার্নি হলো। তো আশা করছি যারাই আসলে হেলিকপ্টার ভ্রমণ করেন তাদের যেন জার্নিটা আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে সহি সালামতে করে, সকল ধরনের বিপদ আপদ থেকে যেন রক্ষা করে, এটাই কামনা থাকবে। আর ভিউগুলো তো আপনারা দেখতেছেন কি অসাধারণ ভিউ। এটা মনে হয় যে ড্রোন থেকে করা এরকম ভিউর মতো মনে হয়। নিচের বাড়িঘরগুলো, নদী নালা, অসংখ্য গাছপালা, যেটাতে আমার লক্ষ্মীপুরের যে গাছপালাগুলো এবং নারিকেল সুপারি গাছ, ওগুলো দেখে আমাদের পাইলট নাফিস ভাই নিজেও খুবই মুগ্ধ যে আমি অন্য অনেক জেলায় গেলাম কিন্তু আপনাদের এই লক্ষ্মীপুর জেলায় নারিকেল এবং সুপারি এবং সয়াবিন এই গাছগুলো দেখে উনি খুবই মুগ্ধ যে এত গাছ তো আমি আর কখনো দেখি নাই কোথাও, এত সুপারি গাছ, এত নারিকেল গাছ আমি দেখি নাই। আসলে কথা বলতে বলতে আমরা কিন্তু এখন এয়ারপোর্ট চলে আসছি ল্যান্ডিংয়ের সময়। একটু পরে আমরা ল্যান্ড করবো। তো আসলে এখানে একটা কথা বলে রাখি, কিন্তু আমি এর আগে কখনো আমার এয়ারপোর্টে ঢোকা হয় নাই, যার কারণে আমি হেলিকপ্টার থেকে এয়ারপোর্টের যে সৌন্দর্য সেটা দেখলাম এবং বিমানগুলোও দেখলাম এবং নিচে নামার পরও কিন্তু আমি রানওয়েতে বিমান উঠানামা করতে দেখলাম, অনেক কাছ থেকে বিমান দেখলাম, যেটা হয়তো আমি যদি কখনো বিদেশ যাওয়ার সুযোগ হতো তখন দেখতাম, এছাড়া দেখা হতো না। তো সেই আশাটাও কিন্তু আসলে এই জার্নিতে আমার পূরণ হলো। এটা আসলে বলে বোঝাতে পারবো না কীরকম অনুভূতি। এক টিকিটে 2 ছবি দেখার মতো অনুভূতি হয়ে গেল আমাদের। এক কথায় বলতে গেলে আমার কাছে আমার যদি আবার কখনো আমি সুযোগ পাই, ইনশাল্লাহ আমি যদি আবার কখনো সুযোগ পাই আমি আবার অ্যাপ্লাই করব। এটা একবার যদি কেউ করে আশা করছি উনি এটা ভুলবে না, ওনার স্মৃতি হিসেবে জমে থাকবে। তো সকলের কাছে আসলে উদারতা আহ্বান থাকবে, আপনারা যারা কম প্রাইজের টিকিট খুঁজতেছেন তারা অনলাইনে চোখ রাখবেন সবসময়, তাহলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে অফার সেগুলো পাবেন এবং সেই অফার অনুযায়ী আপনারা কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারবেন, সুযোগের সদ্ব্যবহার আমার মতো করতে পারবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।